আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে মেয়েরা মাছ ভাজা খাইতে চাইছে। আলাম মাছ ভাজা আর আলু ভর্তা, দো ভাজা আর হলো মিষ্টি কুমড়া ভাজা। তো গরমের দিনে মাছ রান্না তো খাই অনেক। তো এখন সরিষা তেল দিয়ে দিলাম পাতিলা। বিসমিল্লাহ। তো এখন মাছ আলাম মাছ ভাজা মেয়েদের দিব আর দো ভাজা দিয়ে দিলাম তেল। আমি মাছটা হলুদ লবণ মিলাই লই, তেলটা গরম হইতে থাক। তো এটা তেলটা গরম হয়ে গেছে আর মাছটা কিন্তু আমি ভালো করে মিলাই নিছি। এই যে এখন দিয়া দিব এই আলাম মাছ। এলো নদীতে, এটা হলো নদী। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাছটা হইতেছে আর পাশের চুলে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিই। আলুটা সিদ্ধ হোক, মাছটা ওই পিঠে হয়ে গেছে, নুনটা দিলাম। দেখুন কত পদ্ধতি করে মাছ ভাজতে হইতেছে। ভিতরে ডিম আছে, তো এই ডিমটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ করবো। তাই একদম তেলের ভিতরে ডুবাইয়া তারপরে ভাজতেছি। আর এটা দিছি মাঝখানে মাঝখানে ভিতরে মশলা ঢোকার জন্য। ভিতরে তেলটা ঢুকলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। উল্টা দিই, আর একটা উল্টানি দিলেই শেষ। এই উল্টানি দিলেই আমি মাছটা ভাজা হয়ে যাবে। ভাজা হোক, তারপরে দেখে মাছটা আমি উঠাই নিয়েছি। এখন আমি এটার ভিতরে একটু বেরেস্তা ভাজবো, দিয়ে দেবো পেঁয়াজ। বিসমিল্লাহ। বেরেস্তা ভাজি পেঁচের সাথে করা শুকনো দিয়ে দিলাম ভাজার জন্য। আলু ভর্তা, আলু ভর্তা করার জন্য একবারে ভাইজা তারপরে আমি একসাথে ভাইজা নিলাম। এটার আলাদা ভাজতে হবে না। যে ডালা নিলাম আমি বেরেস্তা আর মরিচ হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা ভাজবো, দিয়ে দিলাম তেল। আলু নাপা মিষ্টি কুমড়াটা কিন্তু আমি মেখে নিছি। পর্যায়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। সবসময় কিন্তু ঝোলালা তরকারি দো পেঁয়াজা ভালো লাগে না, তাই আজকে আমার এই পদ্ধতি মেয়েদের জন্য। পাশে চলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়াটা ভাইজা আর এই যে দো ভাজা সব মাইখা রাখছি। আজকে সব ভাজা, সব ভাজা আজকে। তো আলু ভর্তাটা বানাবো, দো ভাজাটা ভাইজা। ঠিক আছে, মিষ্টি কুমড়াটা হোক, তারপরে দেখো। এই যে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা উঠে নিই। উঠে আমি দো ভাজা এখন দিয়ে দিই। বিসমিল্লাহ। তেল দিয়ে দিলাম। সবগুলো দিয়ে 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 দিলাম। হইতাছে, কটা হয়ে গেছে। এক পাশে আঁচ লাগতেছে, ওটা চলে গেছে বেশ। আর এগুলো একটু ছোট ছোট দিলাম।
বাঙালি খাবার। দেখো ডোবা যাওয়া কিন্তু অনেকগুলো বাজা হয়ে গেছে। যে পাশে আঁচ লাগবে ওই পাশে বেশি হইতেছে, তো ওই পাশে আঁচ বেশি, তো যার কারণে ওই পাশে বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, ওই পাশে কি হয় না। ঠিক আছে, ভেজা নামাই। তো এই যে আমার রান্না বান্না শেষ। আমার এই যে ডোবাটা বানাইছি, আর হলো যে মাছ বাচ্ছি, তারপরে আলু ভর্তা, এই যে ভাত সাজাইছি একটা, আজকে দুপুরে পান্তা ভাত খাবো, তার জন্য এই দো ভাজা আর আলু ভর্তা, আর হইলো মিষ্টি কুমড়া ভাজা, আর সাথে আবার আছে আম ভর্তা, কাঁচা আম ভর্তা। তোমার রান্না বান্নাটা কেমন হইলো, আজকে দুপুরের আয়োজনটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।